হ্যাঁ গো, তুমি এমনি করে বসে আছো ঘরে, তাহলে কি করে হবে? ঘরে খাওয়া দাওয়া নয়, সকাল থেকে বসে চা তো করে দিলাম, তুমি একটু কিছু ব্যবস্থা করো, তাহলে কি করে চলবে ঘর সংসার? তুমি খাচ্ছ যাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, কি হবে? এমনি করে কিছু একটা করো। হ্যাঁ, আমি দেখছি কি করা যায় ব্যবস্থা। দেখি পাশে আমি যদি কোনো কাজ পাই তাহলে তো ভালো হয়, দেখি। হ্যাঁ, তুমি তো দুদিন ধরেই বলছো কাজ দেখছি, কই কিছু তো করার নাম নেই। ধর ধর, কি হবে এখন? গিন্নিকে তো বলে এলাম আজকে কাজ নিশ্চয়ই জোগাড় হবে। কি হবে কে জানে, আজকেও যদি না কাজ পাই তাহলে কি হবে জানি না। রামু এখন মনের দুঃখে পাশের গ্রামের পথে এগিয়ে যায়। রামু এখন, আরে এই যে রামু, এইদিকে কি হঠাৎ আমাদের গ্রাম দিয়ে? আজকাল কি করছো তুমি কাজ? আজকাল তো তোমার দেখা সাক্ষাতে নাই, কি করছো? আরে বলো না, তোমাদের গ্রাম দিয়ে কোনো কাজ খুঁজতে এসেছি, যদি পাই ভালো হয়। আজকাল তো কাজ পাচ্ছি না, কি হবে? ঘরে খাবার দাওয়ারও নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার মনের কথা, কি আর করবে, কিছু করার তো নাই, যা হবে তা তো হবেই, কিছু করতে তো পারবে না আর। হ্যাঁ, আমাদের বট গাছের নিচে যে একটা সাধু বাবা বসছে, ওনার কাছে যেতে পারো, অনেক নাম শুনেছি ওনার, কেউকে খালি হাতে ফেরায় না, নিশ্চয়ই তোমার কিছু উপকার করবে। জেলে যেতে পারো, একবার গিয়ে দেখো। হ্যাঁ, নিশ্চয়ই যাব, তুমি যখন বলছো তাহলে যাব একবার, যদি ভাগ্য থাকে নিশ্চয়ই আমার কিছু উপকার হতে পারে, যাব আমি। রামু সাধু বাবার কাছে যায়। হ্যাঁ গুরুজি, আপনার অনেক নাম শুনেছি, তাই বলে আপনার কাছে এলাম। আমার অনেক দুঃখ জানেন, কিছু কাজ পাচ্ছি না, আপনার কাছে এলাম, কিছু আমাকে সাহায্য করুন গুরুজি। রামু যাওয়ার সঙ্গে সঙ্গে রামুর হাতে একটা মণি ধরিয়ে দিল। রামু কিছু বুঝতে পারলো না। রামু, আমি সবই জানি তোর মনের কথা। এই মণিটা তোকে আমি দিলাম, মন পরিষ্কার ও লোভী লোভ ছাড়া। তুই যদি এই মণিটার চেয়ে কিছু চাওয়াস তাহলে নিশ্চয়ই তোর মনের ইচ্ছা পূরণ হবে। আর যদি লোভ না সামলে তুই যদি কিছু চাওয়াস, এর চেয়ে আর কি অনেক বড় অঘটন হয়ে যাবে, নিশ্চয়ই তুই বুঝেছিস। হ্যাঁ গুরুদেব, আমি মন পরিষ্কার এবং লোভ ছাড়াই আমি কিছু চাইবো। আপনাকে এই উপকার করার জন্য অসংখ্য ধন্যবাদ। রামু মনের আনন্দে ঘর ফিরে যায়, নিজের বউকে বলার জন্য বড় সুখের দিন আসতে চলেছে। হ্যাঁ দেখো গিন্নি, আমাদের সুখের দিন আসতে চলেছে। এই মণিটা আমাকে গুরুজি দিয়েছে, এর দ্বারা অনেক কিছুই আমাদের পাওয়া যাবে, কিন্তু মন কোনো লোভী থাকলে হবে না, মন পরিষ্কার থাকতে হবে, এইটাই গুরুজি বলেছে আমাকে। আর আমাদের কোনো চিন্তায় থাকবে না গিন্নি বলে। ভগবান যাই করে ভালোর জন্য করে, এবার আমাদের সুখের দিন আসতে চলেছে, দুঃখের দিন না। হ্যাঁ গো, আমাদের সুখের দিন আসতে চলেছে, নিশ্চয়ই আমাদের এই মণি ভাগ্য পাল্টিয়ে দেবে, আমাদের সুখের দিন অনেক কাছেই আছে। রামু কথাটা বলে বাইরের দিকে চলে যায়। ভালো হলো এই মণি আমার হাতে এসেছে, এরপর থেকে আমরা বড়লোক হব, আর আমাদের সুখের দিন আসতে চলেছে। এবার দুঃখের দিন আর যাপন করতে হয় না, এরপর আমরা ভালোই থাকবো, গাড়ি বাড়ি সব এই মণি দেবে। মণি আমাদের, তুমি গাড়ি বাড়ি সোনা দানা সব দাও। এই মণি থেকে তো কিচ্ছুই হচ্ছে না, কিছুই তো দিচ্ছে না এই মণি। কি এই মণি তো কাজ করছেও না, কি হলো? বললো যে গুরুজির এই মণি কিছুই কাজ করছে না। রামু বাড়ি ফিরে এসে যা দেখলো। তুমি বললে এটা ইচ্ছা পূরণ মণি, কই কিছুই তো হলো না, আমি কিছু চাইলাম, কই আমার ইচ্ছা তো পূরণ হলো না। না না, এটা ইচ্ছা পূরণ মণি হতে। আমি জানতাম এমনই কিছু হবে, তাই বলেই তো আমি এলাম তোদের কাছে। দেখ, এই মণি তুই মনের ঈর্ষা বা মনের লোভ কিছু দিয়ে তুই নিষ্ঠা পূরণ করেছিস, তাই বলেই তোর ইচ্ছা পূরণ হয় নাই মা। দেখ, এই মণি আমি দিলাম তোদের উপকার বা কোনো সৎ ব্যবহারের জন্য, কিন্তু তোরা করতে পারিস না সেইটা। এটা আমার দোষ নাই তোদের। দেখ, তোরা নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিস। দেখ,